শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারে আন্তর্জাতিক তদন্তের দাবিতে রাজধানীতে আন্দোলনে নেমে ফের রক্ত ঝরল ইনকিলাব মঞ্চ নেতার। জাতিসংঘের অধীনে হাদী হত্যার তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেই কর্মসূচিতেই পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল জাবের। সংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়। শুক্রবার বিকেল 4:30টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীরা যমুনার দিকে অগ্রসর হলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার, এবার হাসুন প্রাণ খুলে। পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে বলে জানা গেছে। সংঘর্ষের মধ্যেই গুলিবিদ্ধ হন জাবের। ইনকিলাব মঞ্চের দাবি, এই ঘটনায় শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন। তবে ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, ৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ নয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আপাতত নতুন কোনো জমায়েত করা হবে না। তবে চিকিৎসা শেষে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এদিকে সংঘর্ষে আহতদের সঠিক সংখ্যা ও অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানায়নি পুলিশ। তবে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানালেও রাজধানীর রাজপথে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।